নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভির সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল আশা কর্মীরা। ডেবরা থানায় আশা কর্মীরা আটক। হাড়োয়ায় এসআইআর এর অভিনব প্রতিবাদ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। 2026 স্পেশাল অলিম্পিক হয়ে গেল দিল্লিতে। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে ঢুকে গেল আশা কর্মীরা। মহকুমা শাসক দপ্তরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সাথে এবং নগর নিগমের কর্মীদের সাথে বচসা। তারপর শুরু আশা কর্মীরা গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। মহকুমা শাসক দপ্তরের ভেতর কলাসিপাল গেটের সামনেও শুরু হয় ধাক্কাধাক্কি। চরম উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। আমরা নামলাম কারণ আমাদের মেয়েদের কালকে যে বর্বরতা, যে অত্যাচার মহিলাদের উপর নির্যাতন করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানানোর জন্য আমরা আজকে নেমেছি। প্রথম কথা হলো আমাদের কালকে 21 একটা আন্দোলন ছিল, ব্রিগেডে বহু মেয়ে এসেছিল, সেটাতে বললাম রাখা হয়েছিল, কিন্তু রাস্তা থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে বাস থেকে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের যেতে দেয়নি। এই পুলিশের ভয় কিসের? আশা কর্মীরা বলেন, আমাদের ন্যায্য অধিকারের দাবিতে বুধবার স্বাস্থ্য ভবনে আন্দোলন ছিল, কিন্তু আমাদের কর্মীদের আটকে রাখা হয় বিভিন্ন জায়গায়। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। দ্রুত আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। কালকে যেভাবে আমাদের অত্যাচার করা হয়েছে স্বাস্থ্য ভবনে, যেভাবে তুলে তুলে মেয়েদেরকে টেনে হিচড়ে গাড়িতে তুলেছে, তার প্রতিবাদ আমরা করতে চাই। রাতের অন্ধকারে কেকাপালকে, আমাদের যুগ্ম সাংবাদিকা কেকাপালকে তুলে নেওয়া হয়েছে। সে কোথায় আছে আমরা কিছু জানতে পারিনি। তারপর হ্যাঁ, সব জায়গাতে তুলেছে, সব জায়গাতে কেন করবে? আমরা কি এ করে ভিক্ষাবৃত্তি করতে এসেছি? আমরা তো ন্যায্য বিচার চাইছি। পান্নবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ডেবরা থানায় আশা কর্মীরা আটক। স্বাস্থ্য ভবন অভিযানের আগে ডেবরা থানায় আশা কর্মীরা আটক। দীর্ঘদিন ধরে আশা কর্মীরা বিভিন্ন দাবিতে বিভিন্ন দপ্তরে আন্দোলন করছিলেন, কিন্তু কোনো সমাধান না হওয়ায় আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। দেখুন, সমস্ত আশা কর্মী যারা আমাদের আশা দিদি এবং বোনেরা, তাদের আজকে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবনে। সেইখানে আজকে সকাল থেকেই ভোর থেকেই বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের আশা দিদি বোনদেরকে তুলে আনছে, যেন মনে হচ্ছে কোনো সন্ত্রাসবাদী। তাদেরকে তুলে এনে এনে থানায় আটকে রাখা হয়েছে। দেখুন, যখনই আমাদের করোনা কাল বলুন বা বন্যা খরা, যখনই যাই কিছু হয়, এই আশা দিদি বোনরাই মানুষকে সাহায্য করার জন্য নেমে আসেন। তারাই করোনা কালে যখন বাড়ির লোকরা কোনো পেশেন্টকে দেখেনি, সে সময় এরাই মানুষকে ওষুধ পৌঁছে দিচ্ছে। বন্যার সময় জলে ডুবে, জলে ভিজে ভিজে এরা মানুষকে খাবার পৌঁছে দেয়, ওষুধ পৌঁছে দেয়। তাদের আন্দোলন, তাদের 2-3টে বিষয় ছিল। একটা, বেতন বৃদ্ধি। ওদেরকে যেই বেতন দেওয়া হয় সেই বেতনে কারো সংসার চলতে পারে না। সারাদিন খাটাখাটনির পরে প্রায় 24 ঘন্টা এদেরকে খাটায়, বিভিন্ন ধরনের সরকারি কাজও দেয়, এমনকি এখন এসআইআর এর কাজও এদেরকে দিয়ে করাচ্ছে। বিএলও বানিয়ে দিয়েছে কিছু কিছু জনকে। সারাদিন 24 ঘন্টা যাবে খাটানোর পরে ন্যূনতম বেতন দেয়, যে বেতনে তাদের সংসার চলে না। তার দাবি নিয়ে আজকে স্বাস্থ্য ভবনে অভিযান ছিল, কিন্তু ভোর থেকে পুলিশ প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে তুলে এনে থানায় থানায় আটকে রাখছে। শুধু দেবরা থানায় নয়, প্রত্যেকটা থানা, পিংলা থানা, সবং থানা, বিভিন্ন জায়গায় তাদেরকে আটকে রাখছে। তবে তার আগে ডেবরা থানার পুলিশ আশা কর্মীদের থানায় আটক করে, যার ফলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। আজ আমাদের 21 তারিখ স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল, ডেকেছিলেন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা। তাই আমরা আজ সকাল থেকেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রাস্তায় রাস্তায় সিভিক পুলিশ দিয়ে সমস্ত আশা কর্মীকে আটকে দেওয়া হয়েছে। আর কিছু জন আশা কর্মীকে আমাদের থানায় আটকে রাখা হয়েছে, প্রায় 13 জন মতো। সেই 13 জনকে কিছুতেই ছাড়ছে না। আমরা অনেক অনুরোধ করেছিলাম যে ওই 13 জনকে ছেড়ে দেওয়া হোক, তাহলে আমরা স্বাস্থ্য ভবন যেতে পারবো, কিন্তু কোনো মতেই পুলিশ কর্মীরা আমাদের ছেড়ে দিচ্ছে না। বলেছেন যে আপনাদের তো নিয়ে আসি না, আপনাদের ছাড়বো না, কিন্তু ওই 13 জনকে অ্যারেস্ট ফর্মে সই করতে হবে। কিন্তু আমরা নারাজ। আমাদের বাড়ির লোকজন বলেছেন যে অ্যারেস্ট ফর্মে সই করা যাবে না। তাই আমরা ওই আশা দিদিকে বিনা শর্তে ছাড়ার জন্য আজ আমরা গেট অবরোধ করে রেখেছি।
পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হাড়োয়ায় এসআইআরের অভিনব প্রতিবাদ। এসআইআরের প্রক্রিয়ার হয়রানির অভিযোগ তুলে বসিরহাটের হাড়োয়ায় দেখা গেল এক অভিনব ও চমকপ্রদ প্রতিবাদ। এদিন হাড়োয়ার রাজারহাট রাজ্য সড়ক 3 রোডে হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদেহের রেপ্লিকা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়, যার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে অকারণে নোটিশ পাঠানো হচ্ছে, বারবার ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। এই হয়রানির প্রতিবাদে প্রতীকীভাবে কবর থেকে উঠে আসা মৃতদেহ এর রেপ্লিকা নিয়ে রাস্তায় নামেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। হাড়োয়া মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর আব্দুল খালেক মোল্লা ও তৃণমূল কংগ্রেসের হাড়োয়া ব্লক 2 সভাপতি ফরিদ জামাদারের নেতৃত্বে শুরু হওয়া এই মিছিল প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে। মিছিল জুড়ে ওঠে এসআইআর বাতিলের দাবি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান। মিছিলে অংশগ্রহণ করে প্রায় 5 থেকে 6 হাজার সাধারণ মানুষ ও তৃণমূল নেতা কর্মীরা। অভিনব এই প্রতিবাদে পথ চলতি মানুষজন থমকে দাঁড়ান। কৌতূহলী দৃষ্টিতে মিছিল প্রত্যক্ষ করেন অনেকে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। মৃত মানুষদের নামেও নোটিশ ও কাগজ দেখানোর অভিযোগ তুলে তারা জানান, এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। দক্ষিণ 24 পরগনা থেকে সৌম্যভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। 8 দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। খুন করা হয়েছে অনুমান পরিবারের। একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অথই জলে পরিবার। কাজে গিয়েছিল ওখানে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে। দেবনা যাওয়ার হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি যে ওখানে গেল। আমি ফের বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবে না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। 2 নাবালক সন্তানকে নিয়ে মাথায় হাত, অসহায় স্ত্রী। ফের শ্রমিক মৃত্যুতে রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে তোপ বিজেপি। পাল্টা বিজেপিকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। রাজনৈতিক এই তরজায় অনিশ্চিত মৃত শ্রমিকের পরিবারের ভবিষ্যৎ। মৃত শ্রমিকের নাম আলমগীর আলম, 29, বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে। এলাকায় কোনো কাজ নেই, তাই পেটের টানে চেন্নাইতে কাজের জন্য গিয়েছিলেন আলমগীর। 9 দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই, পাওয়া যাচ্ছিল না ফোনেও। শুনুন, প্রথমে তো বলবো আমি 100 দিনের কাজ বন্ধ করে শ্রমিকদের বিপাকে ফেলেছে বিজেপির সরকারই। আমাদের যদি 100 দিনের কাজ চালু থাকতো তাহলে এই শ্রমিকরা বাংলা ছেড়ে ওই ভিন রাজ্যে যেত না। আর যারা আমি যে দেখতে পাচ্ছি বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যারা কাজের জন্য যাচ্ছে, তাদের নির্যাতন করছে এই বিজেপির সরকারই। তো সামনে আগামীতে 26-এর নির্বাচন, এই পরিযায়ী শ্রমিকদের থেকে আওয়াজ উঠবে এবং এই বিজেপির যেটুকুও বাকি আছে পশ্চিমবাংলায় উপরে বঙ্গোপসাগরে ভাসিয়ে আসবে এই পরিযায়ী শ্রমিকরা। তার সহকর্মীরা স্থানীয় থানাতেও জানান, 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাই যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে তার ট্রেনে ওঠার কথা ছিল, তার পরবর্তী স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী থেকে শুরু করে পরিবারের লোকেরা। আলমগীরের ওপর নির্ভর ছিল সমস্ত সংসার। ছোট ছোট 2 সন্তান রয়েছে। গভীর শোকের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলমগীরের স্ত্রী। এখনো পর্যন্ত প্রশাসন বা জনপ্রতিনিধিরা কেউ দেখা করেনি। দেখুন, 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, সেই সময় কোনো কাজ ছিল না। সিপিএম এই রাজ্যটাকে পুরো খোকলা করে দিয়েছে, বেকারত্ব বাড়িয়ে দিয়েছিল। তারপরে আসলো চোরেদের সরকারকে সরিয়ে আসলো ডাকাত রানীর সরকার। ডাকাত রানীর সরকার আসার পরে কি হলো, 15 বছর ধরে কি করছে, লুট চলছে, সন্ত্রাস চলছে, বেকারত্ব আরও বেড়ে গেছে। যখন রাজ্যের মধ্যে কোনো কাজ নেই তো কি করবে? বেকার যুবক যুবতীরা কি করবে? ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে
বিশেষ করে কাজগুলো পাচ্ছে বলে বাইরে যাচ্ছে। বাইরে গিয়ে যদি এই রাজ্যে যদি কাজ না থাকে বাইরে স্বাভাবিকভাবে যাবে। এখন খুন হয়েছে কি খুন হয়নি তো সেটা ওখানকার পুলিশ তদন্ত করে দেখবে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। স্পেশাল অলিম্পিক হয়ে গেল দিল্লিতে। গত 7ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত স্পেশাল অলিম্পিক ভারত ফুটসাল এর ন্যাশনাল ইউনিফাইড সিনিয়র টুর্নামেন্ট হয়ে গেল দিল্লিতে। এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল মানব রচনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গ তার দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে সিলভার পদক নিয়ে জয়ী হয়। অনেক ধরনের প্রতিকূলতা, আর্থিক সমস্যা, বেশ কিছু দুর্ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা এই যোগ্যতা অর্জন করে। এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম যিশু মাটি, কৌশিক দত্ত, প্রীতম পণ্ডিত, বিবেক সাউ, রাহুল সাউ এবং এই সিনিয়র টিমের কোচের দায়িত্বে ছিলেন অর্ঘ্য চক্রবর্তী। সিনিয়র কোচ অর্ঘ্যবাবু জানান তাদের এই খেলার প্রতিকূলতা হিসেবে উঠে এসেছে বিশেষ করে আর্থিক সমস্যা। খুব সাধারণ ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে। আমরা যদি আরও সরকারি এবং বেসরকারি সংস্থার কাছ থেকে আরো বেশি করে আর্থিক সুযোগ সুবিধা পায় তাহলে বাংলা এবং বিভিন্ন জেলায় আমরা এই স্পেশাল অলিম্পিকে আরো ভালো ফলাফল করতে পারবো। বিশেষ করে প্রতিযোগীদের যাতায়াত, তাদের স্বাস্থ্য, খাওয়া দাওয়া, নিউট্রিশন, প্র্যাকটিস এবং বেশ কিছু জিনিসের প্রয়োজন পড়ে একটি খেলা জেতার জন্য। কিন্তু এই ব্যবস্থা শুধুমাত্র পড়ে থাকছে ব্যক্তিগত উদ্যোগের মুখের দিকে তাকিয়ে। অর্ঘ্যবাবু আরো জানান খেলার সময় আমাদের স্ট্রাইকার প্লেয়ার এর মাথা ফেটে যায় এবং 4টা সেলাইও হয়। 2জন প্লেয়ারের পায়ে লাগে, খুব বাজেভাবে আহত হয়। অনেক আশা করেছিলাম এগুলো যদি না হতো তাহলে হয়তো পশ্চিমবঙ্গ এই খেলা থেকে সোনা জিতেই বাড়ি ফিরত। বাসাই প্রতিষ্ঠার শিক্ষক এবং সম্পাদক শ্রী সুবীর ঘোষ জানান এই ধরনের প্রতিকূলতাকে কাঁধে নিয়ে বিগত দিনে একাধিক পদক নিয়ে এসেছে তাদের সংস্থার ছেলেমেয়েরা এবং তিনি আশাবাদী ভবিষ্যতেও তা দীর্ঘ হবে এবং তিনি আশাবাদী প্রতিকূলতা থাকলেও তাদের প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং কোচিং পদ্ধতির মধ্য দিয়ে বাংলা এবং জেলার বিভিন্ন খেলোয়াড়রা এই স্পেশাল অলিম্পিকে আরো ভালো ফলাফল করবে। এর মধ্য দিয়ে একটি সামাজিক সংগঠন অনুভূতি তারা এই খেলোয়াড়দের পাশে এসে দাঁড়ায় এবং বিশেষ আর্থিক সাহায্যের মধ্য দিয়ে এদের পাশে দাঁড়ায়। বিশেষ করে সৌভিক চ্যাটার্জি, সংঘমিতা ব্যানার্জি এবং দৈপায়ন গাঙ্গুলি এই প্রচেষ্টার বাচ্চাদের পাশে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা, পশ্চিমে ঝঞ্ঝায় থমকে উত্তরে হাওয়া, পূর্বালি বাতাসের সঙ্গে ঢুকছে জলীয় বাষ্প। কলকাতা সহ দক্ষিণের জেলায় চলল পারদ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের উত্তরে। 7 দিন জাকিয়ে শীতের সম্ভাবনা নেই। পাহাড়ি এলাকায় কনকনে ঠান্ডা। উত্তরবঙ্গের জেলায় জাকিয়ে শীত জারি। পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি, বাকি জেলায় তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি। দার্জিলিংয়ে হালকা তুষারপাত, বৃষ্টির সম্ভাবনা। সিকিমে তুষারপাতের পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180089019744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।